আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর সূচক ও লগারিদম 4.1। একটি অঙ্ক দেওয়া আছে 2 টু দি পাওয়ার p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p মাইনাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 টু দি পাওয়ার কিউ ডিভাইডেড 6 টু দি পাওয়ার p ইন্টু 10 টু দি পাওয়ার কিউ প্লাস 2 ইন্টু 15 টু দি পাওয়ার p। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যে অংশগুলোকে ভাঙা যায় আমরা ওই অংশগুলোকে ভাঙব, আর যেগুলোকে ভাঙা যায় না আমরা ওগুলো ঠিক রাখবো। এখান থেকে 2 থেকে 5 পর্যন্ত ভাঙা যায় না, ওইগুলো ঠিক রাখবো। আমরা 6কে যদি ভাঙি তাহলে পাবো 2 ইন্টু 3, গাতগুলো দিয়ে দেব। 6কে ভাঙলে পাবো 2 ইন্টু 3, গাতগুলো দিয়ে দেব। 10কে ভাঙলে পাবো 2 ইন্টু 5, গাতটা দিয়ে দেব। 15কে ভাঙলে পাবো 3 ইন্টু 5, গাতটা দিয়ে দেব। এখানে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা গাত আলাদা আলাদা করে দিয়ে দিতে হবে। আমি লিখব 2 টু দি পাওয়ার p প্লাস 1 3 টু দি পাওয়ার 2p মাইনাস কিউ 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 2 টু দি পাওয়ার কিউ ইন্টু 3 টু দি পাওয়ার কিউ ডিভাইডেড 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার কিউ প্লাস 2, 5 টু দি পাওয়ার কিউ প্লাস 2, 3 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার p। ওই সূত্রের নিয়ম অনুসারে বেস যদি একই হয় একটা নেব আর গাতগুলো যোগ করে দেব। যেহেতু উপরের রাশি, গাতগুলো আমরা যোগ করে দেব। তাহলে আমরা একটা বেস নেব, এখানে 2, এখানে 2 থেকে আমরা একটা বেস 2 নেব, উপরের মানগুলো যোগ করে দেব। এখানে আছে p প্লাস 1, আমরা লিখব p প্লাস 1 সাথে কিউটা যোগ করে। এখানে বেস 3, এখানে বেস 3, যে কোনো একটা বেস নেব 3, ওই মানটা 2p মাইনাস কিউ, 2p মাইনাস কিউ, ওই কিউটা যোগ হয়ে যাবে ওই সূত্র নিয়ম অনুসারে। রইল 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড। এখন যে কাজটা করতে হবে, এই বেসগুলা একই নিয়মে বেসগুলার কাজ করতে হবে। এখানে বেস 2, এখানে বেস 2, আমরা একটা বেস নেব, মানগুলো পরস্পরে ওই সূত্রের নিয়ম অনুসারে যোগ হয়ে যাবে। লিখতে পারবো p প্লাস কিউ প্লাস 2p, 3 আর 3, বেস যেহেতু একটা আমরা একটা বেস নেব, p আর p যোগ করলে হবে 2p। ওই 5 আর ওই 5 থেকে বেস একটা 5 নেব, রইল কিউ প্লাস 2, কিউ প্লাস 2, ওই প্লাস p। একই ধরনের বেস হওয়ায় আমি একটা বেস নেব, আর গাতগুলো যেহেতু পরস্পর ভাগ আকারে আছে ওইগুলো বিগ হয়ে যাবে। আমি লিখব, প্রথমে লিখব p প্লাস 1 প্লাস কিউ, ওটুকু লিখব, আর ওই মানটা মাইনাস হয়ে উপরে উঠবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস p, প্লাসে মাইনাসে মাইনাস কিউ, প্লাসে মাইনাসে মাইনাস 2। এখানে বেস একই, একটা বেস নেব, উপরে মানটা এখানে প্লাস কিউ মাইনাস কিউ কাটা যাবে, থাকবে 2p, আমি 2p লিখব, ওই 2pটা মাইনাস হয়ে উপরে উঠবে। বেস একই, একটা বেস নেব, উপরে রইল p প্লাস কিউ, লিখব p প্লাস কিউ, নিচের মানটা মাইনাস হয়ে উপরে উঠবে, যেহেতু ভাগ আকারে আছে ওই সূত্র অনুসারে কাজ করা যাবে। সো আমরা লিখতে পারবো প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে প্লাস পি মাইনাস পি কাটা, প্লাস কিউ মাইনাস কিউ কাটা, -2 থেকে +1 চলে গেলে রইব -1। 3 বেস নেব, +2p -2p কাটা যাবে, থাকবে 0। 5 নেব, ওইটা কাটা যাবে, প্লাস কিউ মাইনাস কিউ কাটা যাবে, রইব -2। এটাকে আমরা ওই সূত্র অনুসারে লিখতে পারবো a⁻n = 1/a⁴n। যেহেতু এর গাতটা হচ্ছে 1, সো আমি গাত না লিখে 1/2 লিখতে পারবো, এটার মান হয়ে যাবে 1। এটার পরিবর্তে আমি লিখতে পারবো 1/5²। এখানে হাফটা লিখব, 5 5 25, নিচের সংখ্যাগুলো গুণ করে দেব। 25 দ্বিগুণে হচ্ছে 50, 1 1 গুণ করলে হবে 1, ডান পক্ষ প্রুভড। 13 নম্বর অংশে বলা হয়েছে a⁴l ডিভাইডেড a⁴m হোল টু দি পাওয়ার n ইনটু
a to the power m divided a to the power n whole to the power l into a to the power n divided a to the power l whole to the power m। এই অঙ্কটা বিভিন্ন নিয়মে করা যায়, আমার কাছে যে নিয়মটা সহজ মনে হয়েছে আমি সেই নিয়মে অঙ্কটা করছি। বেস যেহেতু একই, আমরা একটা বেস নেব, ওই সূত্র অনুসারে কাজ করব। a to the power n divided a to the power m, বেস একই হয় আমরা একটা বেস নেব, ঘাতগুলো পরস্পর যেহেতু ভাগ অবস্থায় আছে আমরা সেগুলো বিয়োগ করে দেব। এখানে সেম কাজ, বেস একই হয় আমি একটা বেস নেব, ঘাতগুলো পরস্পর ভাগ আকারে আছে আমরা বিয়োগ করে লিখব l মাইনাস m হোল টু দি পাওয়ার n। বেস একই হয় একটা বেস নেব, ঘাতগুলো ভাগ আকারে আছে আমরা বিয়োগ করে দেব, লিখব m মাইনাস n হোল টু দি পাওয়ার l ইনটু বেস একই হয় একটা নেব, ঘাতগুলো যেহেতু পরস্পর ভাগ আকারে আছে আমরা বিয়োগ করে দেব n মাইনাস l হোল টু দি পাওয়ার m। এখানে যে কাজটা করতে হবে l মাইনাস m ঘাত ইন্টু nটাও ঘাত, যেহেতু দুইটা ঘাত পরস্পরে আমরা গুণ করে দেব। বেসটা লিখব a, l এর সাথে n গুণ দিলে হবে ln মাইনাস m এর সাথে n গুণ দিলে হবে mn ইন্টু বেসটা নেব a, m এর সাথে l গুণ দিলে হবে lm মাইনাস n এর সাথে l গুণ দিলে হবে ln। বেসটা আমরা লিখব n এর সাথে m গুণ দিলে হবে mn মাইনাস m এর সাথে l গুণ দিলে হবে ln। বেস একই হওয়ায় আমরা একটা বেস নেব, উপরে ঘাতগুলা যেহেতু গুণ অবস্থায় রয়েছে আমরা সেটা ওই 1 নং সূত্রের নিয়ম অনুসারে যোগ করে দেব। তাহলে আমরা লিখব ln মাইনাস m প্লাস lm মাইনাস n প্লাস mn মাইনাস ln। এখানে যে বিষয়টি দাঁড়ায় প্লাস ln মাইনাস ln কাটা যাবে, মাইনাস mn প্লাস mn কাটা যাবে, প্লাস lm মাইনাস ln কাটা যাবে, থাকবে 0। আমরা জানি কোনো সংখ্যার বেস বা ঘাত যদি 0 হয় তাহলে তার মান হয় 1, এটাই ডান পক্ষ। 14 নম্বর অংশে বলা হয়েছে a to the power p plus q divided a to the power r into a to the power q plus r divided a to the power 2p into a to the power r plus p divided a to the power 2q। এখানে আমার যে কাজটি করতে হবে, উপরে বেস একই নিচেও বেস একই, সো এক্ষেত্রে আমরা উপরে যে বেসগুলো সবটি বেস থেকে একটা নিব, এই সূত্র অনুসারে আমরা কাজ করতে পারবো। a to the power n into a to the power m, বেস একই হয় একটা বেস নেব, ঘাতগুলো পরস্পর যোগ করে দেব। যেহেতু এখানে বেস একই আমরা একটা বেস নেব, ঘাতগুলো পরস্পর যোগ হয়ে যাবে। এখানে হচ্ছে p প্লাস q যোগ q প্লাস r যোগ r প্লাস p। নিচের রাশির ক্ষেত্রে একই জিনিস লক্ষ্য করা যায়, বেসটা যেহেতু একই আমরা সবকটা থেকে একটা বেস এ নেব, ঘাতগুলো পরস্পর গুণ অবস্থায় আছে আমরা ওইগুলো যোগ করে দেব। লিখতে পারবো 2r প্লাস 2p প্লাস 2q। আমরা উপরের অংশটা সাজিয়ে লিখব, বেস লিখব a, একটা p আরো একটা p 2p, q q 2q, r r হবে 2r। নিচে যা ছিল আমি ওই অংশটুকু লিখে দেব। বেস একই হয় আমরা যে কোনো একটা বেস নেব a, যেহেতু ঘাতগুলো পরস্পর ভাগ আকারে আছে আমরা ওইগুলো বিয়োগ করে দেব, আমি বিয়োগ করে লিখেছি। বেসটা নেব 2p প্লাস 2q প্লাস 2r, প্লাসে মাইনাসে মাইনাস 2r, প্লাসে মাইনাসে মাইনাস 2p, প্লাসে মাইনাসে মাইনাস 2q। এখন আমরা যে কাজটি করব, প্লাস 2p মাইনাস 2p কাটা যাবে, প্লাস 2q মাইনাস 2q কাটা যাবে, প্লাস 2r মাইনাস 2r কাটা যাবে, থাকবে a to the power 0। আমরা জানি কোনো সংখ্যার ঘাত বা পাওয়ার যদি 0 হয় ওই সংখ্যার মান হয় 1, এটাই ডান পক্ষ। 15 নম্বর অংশে বলা হয়েছে x to the power a divided x to the power b whole to the power 1 by ab into x to the power b divided x to the power c whole to the power 1 by bc into x to the power c divided x to the power a whole to the power 1 by ca। প্রথমে আমার যে কাজটা করতে হবে, 2 নাম্বার সূত্র নিয়ম অনুসারে a to the power n divided a to the power m, বেস একই হয় আমি একটা বেস নেব, ঘাতগুলো পরস্পর ভাগ আকারে আছে আমরা বিয়োগ করে দেব, লিখতে পারবো n মাইনাস m। এখানে একই ঘটনা, যেহেতু বেস একই আমরা একটা বেস নেব, ঘাতগুলো পরস্পর ভাগ আকারে আছে আমরা ওগুলো বিয়োগ করে লিখব a মাইনাস
বি হোল টু দি পাওয়ার 1/ab ইন্টু বেস একই হয় আমরা একটা বেস নেব x, ঘাতগুলো যেহেতু পরস্পর ভাগাকারে আছে আমরা বিয়োগ করে লিখব b মাইনাস c হোল টু দি পাওয়ার 1/bc। বেস একই হয় আমরা একটা বেস নেব x, ঘাতগুলো যেহেতু পরস্পর ভাগাকারে আছে আমরা বিয়োগ করে লিখব c মাইনাস a হোল টু দি পাওয়ার 1/ca। এখানে যে কাজটি করতে হবে a মাইনাস b ইন্টু 1/ab, তারা পরস্পরে ঘাত আর পরস্পরের ঘাতগুলো আমরা গুণ করে দেই। a মাইনাস b ইন্টু 1/ab, এখানে মনে মনে 1 আছে, কাটাকাটি না গেলে নিচেরটি নিচের ভাগুন উপরেরটি উপরে ভাগুন। 1 ab এর সাথে গুণ হলে ab, a মাইনাস b 1 এর সাথে গুণ দিলে হবে a মাইনাস b। তাহলে বেসটা আমি লিখব x, a মাইনাস b টা উপরে রাশি চলে যাবে a মাইনাস b ডিভাইডেড ab। বেসটা আমি x লিখব, b মাইনাস c টা উপরে চলে যাবে b মাইনাস c ডিভাইডেড bc। বেসটা আমি লিখব x, c মাইনাস এটা উপরে চলে যাবে থাকবে c মাইনাস a ডিভাইডেড ac। এখানে বেস একই হওয়ায় আমরা একটা বেস নেব, যেহেতু ঘাতগুলো পরস্পর গুণ অবস্থায় আছে ওইগুলো যোগ করে দেব নং সূত্র অনুসারে। আমি একটা বেস নেব x, যোগ করব a মাইনাস b ডিভাইডেড ab প্লাস b মাইনাস c ডিভাইডেড bc প্লাস c মাইনাস a ডিভাইডেড ca। বেসটা আমি লিখব x, ab bc ca, ওই তিনটার লসাগু হবে ab c। প্রথমে এখানে যে কাজটা করতে হবে লসাগুর ফলকে হর দ্বারা ভাগ করতে হবে। ab দ্বারা abc কে কাটলে ab চলে যাবে, রইবে c, c দ্বারা a মাইনাস b গুণ হবে প্লাস bc কাটা যাবে থাকবে a, b মাইনাস c গুণ হবে প্লাস ac দ্বারা ভাগ করলে ac কাটা যাবে, b থাকবে, b দ্বারা উপরটাকে গুণ করতে হবে c মাইনাস a। বেসটা আমি x লিখব, নিচে ছিল a b c লিখব, c এর সাথে গুণ দিলে হবে ac মাইনাস c এর সাথে b গুণ দিলে হবে bc প্লাস এর সাথে b গুণ দিলে হবে ab প্লাসে মাইনাসে মাইনাস এর সাথে c গুণ দিলে হবে ac, b এর সাথে c গুণ দিলে হবে bc প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 20 সাথে গুণ দিলে হবে ab প্লাস ac মাইনাস ac কাটা যাবে, মাইনাস bc প্লাস bc কাটা যাবে, প্লাস ab মাইনাস ab কাটা যাবে, থাকবে 0। আমরা জানি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে তার ফল হয় 0, তাহলে বেস এর উপর হবে 0। আমরা জানি কোনো সংখ্যার উপর ঘাত বা পাওয়ার 0 হলে তার মান হয় 1, এটাই ডান পক্ষ। 16 নম্বর অংশে বলা হয়েছে x টু দি পাওয়ার a ডিভাইডেড x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইডেড x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c প্লাস a। এখানে বেস যেহেতু একই আমরা একটা বেস নেব x, আর ঘাতগুলো যেহেতু পরস্পর ভাগ আকারে আছে আমরা সেগুলো নিয়ম অনুসারে বিয়োগ করে দেব, অথবা আমরা 2 নং সূত্র অনুসারে কাজ করতে পারি। a টু দি পাওয়ার n ডিভাইডেড a টু দি পাওয়ার m। বেস একই হয় আমরা একটা বেস নেব, ঘাতগুলো যেহেতু পরস্পর ভাগ আকারে আছে আমরা বিয়োগ করে দেব, n মাইনাস m লিখব। এখানে সেম কাজ, বেস একই হয় আমি একটা বেস নেব x, যেহেতু ঘাতগুলো পরস্পর ভাগ আকারে আছে আমরা সেগুলো বিয়োগ করে লিখব a মাইনাস b হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু বেস একই হওয়ায় আমরা একটা বেস নেব x, ঘাতগুলো পরস্পর যেহেতু ভাগ আকারে আছে আমরা সেগুলো বিয়োগ করে লিখব b মাইনাস c হোল টু দি পাওয়ার b প্লাস c ইন্টু বেস একই হয় আমরা একটা বেস নেব x, ঘাতগুলো যেহেতু পরস্পর ভাগ আকারে আছে আমরা সেগুলো নিয়ম অনুসারে বিয়োগ করে লিখব c মাইনাস a হোল টু দি পাওয়ার c প্লাস a। এখানে বেস x a মাইনাস b ইন্টু a প্লাস b, ওটার দুইটা হচ্ছে ঘাত আমরা পরস্পরে গুণ করে দেই। আমি এখানে একটা সূত্র লিখেছি a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা কোনো অংশে যদি একবার এটা দিয়ে যদি a ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমি লিখতে পারবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার।
আমি বেসটা লিখব এক্স। এখানে সেম কাজ বি প্লাস সি ইন্টু বি মাইনাস এ, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অনুসারে আমি লিখতে পারবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমি এখান থেকে বেসটা নিব এক্স, ওই অংশটুকু সি মাইনাস এ সি প্লাস এ তারা পরস্পর গুণ অবস্থায় রয়েছে, ওটা সূত্র কনভার্ট করে লিখব সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে বেস একই হওয়ায় আমি একটা বেস নেব এক্স, যেহেতু ঘাতগুলো পরস্পর গুণ অবস্থায় রয়েছে আমরা নিয়ম অনুসারে যোগ করে দেব। লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমি বেসটা লিখব এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যাবে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা যাবে, থাকবে জিরো। আমরা জানি কোনো সংখ্যার ঘাত বা পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হয় 1।